যে দেশের সরকারে জিনাকারকে 100 বেত্রাঘাত করে না, এই দেশের জীবনে কোনোদিন জিনা বন্ধ হবে না। সারা জীবন ভর এই দেশে যত জিনা হবে, সমস্ত জিনাকারে যে পরিমাণ শাস্তি ভোগ করবে, যে সরকারে আল্লাহর বিধান প্রয়োগে জিনা বন্ধ করলো না, একা সেই সরকারকে পরকালে সমস্ত জিনাকারের সমান শাস্তি ভোগ করতে হবে। এই জন্য বলেছি, গদিটা দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস, হিসাব নিকাশ আছে। গদিতে বসে থাকলেই হয় না, গদির হিসাব নিকাশ আছে। তেমনি ভাবে যেই সরকার আল্লাহর বিধান মতো চুরের হাত কাটা প্রয়োগ করার মাধ্যমে চুরি বন্ধ করে না, আল্লাহর কসম এই দেশের চুরি জীবনে কোনোদিন বন্ধ হবে না। যে সরকারে চুরের হাত কাটার ব্যবস্থা করে না, এই সরকারের দেশে চুরি বন্ধ হবে না কোনোদিন। যে সরকারে জিনাকারকে বেত্রাঘাত দেওয়ার ব্যবস্থা করে না, এই সরকারের দেশে জিনা বন্ধ হবে না কোনোদিন। এমন সরকারের আমলে গদিতে থাকাকালে যত চুরে যত চুরি করবে, যত জিনাকারে যত জিনা করবে, সবগুলি পরকালে পাবে যে পরিমাণ শাস্তি, একা সরকারকে বহন করতে হবে সকলের সমান শাস্তি। রাসূল বলেন, ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন ফাহুয়া মাসউলুন আনহুম। দেশের সরকার সমস্ত জনগণের ব্যাপারে দায়িত্বশীল। জনগণকে যদি অপরাধ বন্ধ করার ব্যবস্থা সরকারে না করে, তাহলে সমস্ত দেশবাসী জনগণের অপরাধের যত শাস্তি হবে আল্লাহর কাছে, একা সরকারের সেই পরিমাণ শাস্তি হবে আল্লাহর কাছে। তাই রাসূল যখন প্রধান শাসনকর্তা ছিলেন মদিনা রাষ্ট্রে, রাসূলের কাছে একটা চুরির বিচার আসে। একটা মেয়ের নাম ছিল ফাতেমা, রাসূলের মেয়ে ফাতেমা না, অন্য একটা বংশের, অন্য বংশের একটা মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়ল। রাসূলের আদালতে মামলা হইল। মামলার দ্বারা সাক্ষী প্রমাণের দ্বারা সাব্যস্ত হইল মেয়েটা চুরি করেছে, সাব্যস্ত হইল। আবারও বলুন, চুরি বন্ধ করার জন্য আল্লাহ কোরআনে কি আইন দিয়েছেন? হাত কাটা। যখন সমস্ত লোকেরা বুঝে গেল যে এই মেয়েটার তো এখন আদালতে হাত কাটা হবে, তখন কিছু লোকে মেয়েটারে হাত কাটা মাফ করে দেওয়ার জন্য রাসূলের কাছে সুপারিশ করে বলল, ওগো আল্লাহর রাসূল, মেয়েটা বড় সম্ভ্রান্ত বংশের মেয়ে, চুরির কারণে আজকে যদি আদালতে তার হাত কাটা যায়, তাহলে তার এই কাটা হাতটা সারা জীবন চুরির কলঙ্ক বহন করবে। কাটা হাতটা দেখলেই মানুষে চিনতে পারবে যে একদিন তুমি চুরি করছো, এই জন্য এইটা তোমার কলঙ্ক। ওগো আল্লাহর রাসূল, সম্ভ্রান্ত বংশের মেয়েটারে এই কলঙ্কের হাত থেকে রেহাই দিয়া হাত কাটা মাফ করে দিয়া অন্য কোনো হালকা শাস্তি দেওয়া যায় কিনা। এই প্রস্তাবটা যখন কিছু লোকে রাসূলের দরবারে পেশ করল, রাসূল তখন প্রধান শাসনকর্তা, প্রধান বিচারক, সুপারিশ করার সাথে সাথে রাগে রাসূলের চেহারা মোবারক লাল হয়ে গেল। রাগান্বিত হয়ে রাসূল বললেন, অন্য বংশের ফাতেমা মেয়ে, ফাতেমা নামের মেয়ে চুরি করে ধরা খাইছে, তোমরা তারে মাফ করার লাগি আমারে সুপারিশ করো? আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ধরা খাইতো, তারেও হাত কাটা মাফ করে দেওয়ার অধিকার আল্লাহর পক্ষ থেকে আমার নাই। আমার মেয়ে ফাতেমা চুরি করে ধরা খাইলো, আমার মেয়ে হইলো, আমার হাত কাটতে হবে, মাফ করার অধিকার নয়। বুঝে থাকলে বলেন তো, গুম, খুন, অঙ্গহানি, দখল, মারামারি, এই সমস্ত অপরাধ মাফ করার অধিকার কোন বিচারকের বাপের আছে না কোন সরকারের বাপের আছে? কাজেই যেই দেশে এই সমস্ত অপরাধ আল্লাহর বিধান মতো দমন করা হবে না, এই দেশ, এই সমস্ত দেশে যত অপরাধ হবে, সমস্ত অপরাধীরা পরকালে যে পরিমাণ শাস্তি ভোগ করতে হবে, যে সরকারের আমলে অপরাধগুলি আল্লাহর আইন প্রয়োগের মাধ্যমে বন্ধ করবে না, একা সেই সরকারকে পরকালে সমস্ত অপরাধীদের সমান শাস্তি ভোগ করতে হবে।